এখন দাঁড়িয়ে আছি এগরাতে। আর এটা দেখছেন এগরা মোড়টা দেখা হচ্ছে এগরা মেন রোড এই দিকটা। আর এই সাইডে যেটা যাচ্ছে এটা হচ্ছে কাঁথির দিকে যাচ্ছে, এটা কাঁথির সাইডে। আর এই রাস্তাটা চলে যাবে দীঘার দিকটায়। তো আমরা এখান থেকে দীঘায় যাওয়ার বাসে উঠবো আর বাস ধরে চলে যাব দীঘায়। দীঘার গাড়িতে একদম ড্রাইভার দাদার পিছনে সিটে বসে গেছি। ড্রাইভার আর ড্রাইভার কুদি মোড় থেকে বাস সাইডে ফটাফট। বাম সাইডের এই রাস্তাটি কিন্তু মোহনার দিকে চলে গেছে, দীঘা মোহনা। পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। সামনেই কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছেন। এবারে এই রাস্তাটার ডান সাইডে টার্ন নিল। এখানেই দেখুন বাম সাইডে দেখা যাচ্ছে ওই বিশ্ব বাংলার যে পার্ক টাইপের যেগুলো করা আছে। আর বাম সাইডে এগুলো কিন্তু সব গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। যারা গাড়ি নিয়ে ঘুরতে আসেন তারা এখানে গাড়ি পার্ক করে ঘুরে চলে যান। এটা হচ্ছে একটা ওল্ড দীঘার সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা। আর ডান সাইডে কিন্তু ওল্ড দীঘার মার্কেটটা আছে, যেখানে আমরা চিকেন বা কাঁকড়া এইগুলো কিন্তু কিনে দিয়ে রান্না টান্না করে নিতে পারি। যে মার্কেটটা সেটাই কিন্তু এই ডান সাইডে মার্কেটটা। এই যে আমাদের ড্রাইভার সাহেব আর কন্ট্রাক্টর সাহেব। দেখা যাবে তো একদম। দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এই কিন্তু তার কনস্ট্রাকশন চলছে। কবে উদ্বোধন হবে বলছে? অনেকবার হয়ে গেছে। হ্যাঁ, মানে যখন প্রয়োজন পড়বে তখন একবার উদ্বোধন করে দেবে। অলরেডি টুরিস্ট কিন্তু ফটো তোলা শুরু করে দিয়েছে এবং দেখতেও আসছে। আর এই হচ্ছে স্টেশন, দীঘা স্টেশন, রেলওয়ে স্টেশন। এই স্টেশনের একদম কাছেই হচ্ছে জগন্নাথ মন্দির যেটা হচ্ছে। ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার চলে এসছে অলরেডি। এবারে ঢুকে পড়লাম নিউ দীঘার দিকে। এই সেই নিউ দীঘার অতি পরিচিত জাহাজ বাড়ি।
বাম সাইডে দেখছেন জাহাজ বাড়ি, আর তার পিছনের দিকেই কিন্তু সমুদ্র সৈকত। বাসটা যাবে উড়িষ্যার বর্ডার পর্যন্ত, কিন্তু আমরা এখানেই নেমে গেলাম। ওল্ড দীঘার এই জাহাজ বাড়ি ঠিক পরপরই নেমে গেলাম। নেমে গিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি ঢেউ সাগর এরিয়া। এই এরিয়ার দিকে এখন প্রচুর হাইফাই হোটেল তৈরি হয়ে গেছে। কিছুদিন আগেই আমরা একটা কোম্পানির তরফ থেকে মিটিংয়ে এসেছিলাম, বা তার আগেও একটা কোম্পানির মিটিংয়ে এসেছি। তো মেনলি এই দিকটা দেখেছি একটু হাই কোয়ালিটির হোটেল, রেটটাও অনেক বেশি, বিভিন্ন কোম্পানির সেমিনার প্রোগ্রামগুলোই বেশি মেনলি হয়। এটা ঢেউ সাগর এরিয়া, আর এই মুহূর্তে ঢেউ সাগর এরিয়ায় প্রচুর নতুন নতুন হোটেল চলে এসছে। আগে এই দিকটা তো পুরো বালির চর এবং ঝাউবাগান ছিল, সেই দিকটা এখানে দেখছেন প্রচুর নতুন হোটেল। ঢেউ সাগরের এরিয়া, এদিকটি গেলে ওই সামনে ওল্ড দীঘার মেন যেটা সমুদ্রে যাওয়ার রাস্তা, আর এই সাইড দিয়ে কি একটা রাস্তা আছে নাকি এটা? চলো তাহলে এটা দিয়ে বিচে যাই। অন্ধের চশমা, এগুলো সব নতুন তৈরি হয়েছে, যাই দেখে আসি কি আছে। পৌঁছে গেলাম আমরা দীঘার ঝাউবাগানের ধারে ঘুরছি। এই এরিয়াটা এখনো ফাঁকা আছে, কিন্তু কতদিন ফাঁকা থাকবে বলা যাচ্ছে না, কারণ যেভাবে ঝাউবাগান ধ্বংস হচ্ছে আর দিনের পর দিন হোটেল তৈরি হচ্ছে, আছে এখনো ফাঁকা এই দিকগুলো সব। লোকজন দেখছি সব সমুদ্রে স্নান করে ফিরছে, কিন্তু আমাদের সে উপায় নেই, কারণ আমরা এগরা থেকে এসছি, আবার এগরাতে ফিরে যাব। যদি এখানে হোটেল নিয়ে থাকতে পারতাম তাহলে কিন্তু সমুদ্রে স্নানের মজাটা নিতে পারতাম। যাক, দুঃখের বিষয়, কি আর করা যাবে, যখন এখানে এসে থাকবো তখনই সমুদ্রে স্নান হবে। চকচক দেখছি না, কত দূর পর্যন্ত লোক তো ওইদিকে আছে। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম দীঘার সমুদ্র সৈকতের ধারে। মেঘলা আকাশ, আর আজকে রৌদ্র তো নেই, 3 দিন ধরে এখানে কিন্তু রৌদ্র হচ্ছে না। রিপন, কেমন লাগছে? একদম ঝাক্কাস, পুরো কাঁচের মতো দেখছি সব। আচ্ছা, নতুন চশমা নিয়েছে রিপন, হ্যাঁ, তাতে আরো পরিষ্কার দেখছে। বেলুনগুলো, আচ্ছা, বেলুনগুলো খুব ভালো লাগছে। এটা এখন একটা পার্ক আছে, টিকিট লাগে এর ভিতরে প্রবেশ করার জন্য। বাহ, 12:43। অনেক লোক চলে। এই এরিয়াটা একটা সময় দেখতাম পুরো ঝাউবাগান ছিল, কোনো লোকজনের ছিল না, বাট সেই সব জায়গায় এখন অন্যরকম রূপ নিয়ে নিয়েছে। আর পুরো এটা উড়িষ্যার বর্ডারের সাইডটা,
এদিকটাও কিন্তু আগে কোনো লেক মানে লোকই দেখা যেত না, এখন পুরো যত দূর দেখতে পাচ্ছি তত দূরই লোকজন স্নান করছে। আর নিউ দীঘা সাইডে তো প্রচুর। একটা দূরে শুটিং চলছে, তা ভাবলাম আমরাও একটু শ্যুট করে নেই। এই শুটিং চলছে, অনেক দূরে আছে। নিউ দীঘা থেকে আমরা সমুদ্রের চর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম উদয়পুরের দিকে। উদয়পুরেও কিন্তু প্রচুর লোকের সমাগম, এখানেও প্রচুর লোক স্নান করছে। আর এই সাইডে এখন হোটেলও হয়েছে না, এখন অনেক। আচ্ছা, এদিকে অনেক হোটেল হয়েছে, যার জন্য এদিকে লোকের থাকার ব্যবস্থা হয়ে গেছে। আর সেইভাবে লোকজন এখানে, আর এখানে কিছু ছাড় আছে আর কি, দারু টারু খাওয়ার নাকি, ওই তার জন্য লোক এখানে বেশি ভিড় করে। আচ্ছা, ওপেন বসে খাই। আচ্ছা, ওপেন বসে এখানে দারু টারু খায়, যার জন্যে ওই সব জায়গাগুলো তো অ্যালাউ না, ওই জন্য লোক সব, উদয়পুরটা আছে, ওই জন্য উদয়পুরের দিকে কিছু লোক আছে যারা ওই বিষয়ে ইন্টারেস্টেড, তারা কিন্তু উদয়পুরেরটাই বেশি প্রেফার করে। এখানে আপনি চাইলে কাঁকড়া বা চিকেন টিকেন এইসব চিংড়ি মাছ এই সমস্ত অর্ডার দিলে এরকম বানিয়ে দেবে। সব রকম মাছ, অক্টোপাস, সুইট সব কিছু পাওয়া যায়। আচ্ছা, চিংড়ি, ভোলা, ইলিশ, পমফ্লেট আর অক্টোপাস, সুইট যে কোনো মাছ পাবেন, মানে খুঁজলে সব পাবেন। আচ্ছা, অর্ডার দিলে এখানে বানিয়ে দেবে, একদম স্পটে বানিয়ে দেবে, রেডি করে। এখানে পুরো টেবিল চেয়ার আছে, সুন্দর বসার জায়গা আছে, যত সময় খুশি বসুন আর খাবারের অর্ডার করুন আর খান। ওই যে সব এদিকে মাসাজ চলছে, ওই যে সব বসে আছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু এই কাঁকড়া আছে, সব কিছু আছে, কাঁকড়া মাছ। আচ্ছা, এই বিভিন্ন রকম মাছ আছে, যে যেটা খেতে চাইবে। চিংড়ি আছে, চিংড়ি আছে, এই যে পমফ্লেট আছে। আচ্ছা, পমফ্লেট মাছ আছে, চিতল আছে। আচ্ছা, যেমন বলবেন, এখানে একদম পুরো কড়া ফড়া সব রেডি। এই যে কাঁকড়া আছে, আচ্ছা, এর ভিতরে কাঁকড়া আছে। বাহ, এখানে বেশ সুন্দর সুন্দর মাছের ব্যবস্থা। ইলিশ আছে, কোনটা দিয়ে কাটাকুটি চলছে এদিকে, আর এই রান্নার ব্যবস্থা। উদয়পুর এরিয়ায় পুরো কিন্তু ফুল মস্তি চলছে এখানে। এখানে দারু, মানে মাছ, কাঁকড়া সব কিছু ব্যবস্থা আছে, যার জন্য এখানে লোকজন জমজমাট একদম। সবই লোক ধরা কাজ, সবই লোক ধরা কাজ। আমরা শুধু লোক দেখতে পাচ্ছি, আনন্দ করছি, ওরা দেখতে পাচ্ছে টাকা। কে যাবে সবাই ধরতে পারলে, মুরগি ধরতে পারলে। আমি এখানে আছে, আমি দেখো এই যে পুরো রান্না চলছে, জলের ভিতরে চেয়ার নিয়ে বসে বসে সেখানে মদ্যপান হচ্ছে।
তাই স্কুটি ভাড়া করে এনজয় করছে, চরের উপরে স্কুটি চলছে। তাহলে আমরা আলটিমেটলি একটু জলের মধ্যে চলে এসছি নাকি? এদিকে ঘোরো, তাহলে তো বুঝতে পারবো জলে এসছি। আমরা এখন আছি উদয়পুরে, দীঘার যেটা উদয়পুর এরিয়া। যা খুশি নাও। অ্যাকচুয়ালি ঢেউসাগর বা এই উদয়পুরের দিকে যারা আসে তাদের এন্ট্রি গেট হচ্ছে এটা। আর এখানে একটা টিকিট কাউন্টার করা আছে, এর ভিতরে মনে হয় কিছু ব্যবস্থা আছে তার জন্য, কিন্তু এখন বন্ধ আছে। পায়ে পায়ে প্রকৃতি। এবার কিন্তু হালকা হালকা একটা রৌদ্র দেখা দিয়েছে। আমরা অ্যাকচুয়ালি এসছি বাড়ি থেকে, কিন্তু আসিনি, আমরা এসছি এগরা থেকে। এগরা যেহেতু আমরা কাজের উদ্দেশ্যে এসেছিলাম বাইক নিয়ে, কিন্তু আজকের আমরা বাসে করে এলাম, কারণ বাইক নিয়ে আসলে বাইক রাখা টাকা নিয়ে একটা সমস্যা, তো ওই জন্য বাসে করে ঘুরতে এলাম। আর ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি আসতে পারতো ওই জন্য, কারণ গত শুক্রবারের থেকে একটানা বৃষ্টি হচ্ছে, রৌদ্র দেখাই যায়নি। জাস্ট এক্ষুনি দেখলাম একটু রৌদ্র দেখা দিচ্ছে। তো এখন আমরা প্রথমে নিউ দীঘাতে নেমে একটু চলে এসেছিলাম উদয়পুরের সাইড দিকে, এবার নিউ দীঘা, তারপরে ওল্ড দীঘার দিকে যাব। আর তারপরে সন্ধ্যের পরে এখান থেকে আবার রওনা দেব, যাব এগরাতে। এটা একটা ওয়াচ টাওয়ার করা আছে। চলো আমরা নিউ দীঘার দিকে যাই। একটা সময় দীঘার ঝাউ বাগান খুব বেশি নাম করা ছিল, যে দীঘা মানে ঝাউবন। ঝাউবন ধীরে ধীরে কিন্তু হারিয়ে যাচ্ছে। এ কি বকে, এ তো বিশাল বিশাল সাইজের। একটা বেজি মরে আছে। মানে চকলেট ফ্লেভার। নাও যেটা ভালো হয়। এগুলো 15 টাকা করে, তাই তো? 15 করে, 10 টাকা দিয়ে বললাম না, এখানে টেস্ট আলাদা।
ওই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তার শিখর। নিউ দীঘার লাস্ট যেটা এন্ট্রি পথ সমুদ্রের ধারের দিকে, আমরা এবার এখান থেকে ওল্ড দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো না কি একটা ফল হয়, এই যে এটা মানে কি বলে ওটা, আনারসের গাছ মনে হয়। রৌদ্র উঠে গেছে এবারে, যার জন্যে বেশ গরম লাগছে। যে যার মতন আমরা মাথায় প্রোটেকশন নিয়ে নিয়েছি। আর আমরা এখন নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে যাচ্ছি। এই সাইডে দেখতে পাচ্ছেন সমুদ্র, এই দিকটাই ঝাউ বাগানটা আছে, যদিও সব কাঁটাতার দিয়ে ঘেরা আছে দেখছি। দুটো ক্যামেরা হবে, সামনের দিকে দেখা যাবে, পিছন দিকে দেখা এতে যাবে। নেই, কি বলেন, নেই? দেখেছো? আমার তো আছে, তোমার একটা আইফোন নেই? পুরীতে যে ওখানটা অনেকটা জোয়ার চলে এসছে, যার জন্যে এখন কিন্তু ঢেউ খুব মারাত্মক হচ্ছে, বিভৎস ঢেউ হচ্ছে এখন। দুপুরের টাইম, পুরো 2:45 বাজে, যার জন্যে লোকজনের চাপ একটু কম হয়ে গেছে। যদিও এটা হচ্ছে নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝখানের অংশ। যেমন বয়স হয়ে গেলে মানুষের মাথায় চুল উঠে যায়, অল্প কয়েকটা আর চুল থাকে, টাক পড়ে যায়, এ ঠিক দেখুন ঝাউ বাগানের অবস্থা ঠিক যেন ঠিক সেরকম। মনে হচ্ছে যেন টাক পড়ে গেছে, অল্প কয়েকটা গাছ বেঁচে আছে এখন, আর বাকি সব ভ্যানিশ। এখানে একটা ক্যানেল নেমে এসছে নোংরা জলের, এটা পাস হলে ওই সাইডটা আমরা যাব ওল্ড দীঘার দিকে। কিন্তু আবার সব মনে হচ্ছে কেউ হয়তো কিনে ফেলেছে, হোটেল ফোটেল হবে হয়তো, বা সরকারি কিছু হবে, এই পুরো জায়গা সমান করে ফেলা হয়েছে। এই ড্রেনটা নিউ দীঘার ওল্ড দীঘার মাঝখানে যেটা, সেটাও আবার নতুন করে এরমভাবে তৈরি হয়েছে, করেছে সুন্দর করে। কারণ এই জায়গাটা পুরোটাই পোড়ো জায়গা ছিল, জলা জায়গা ছিল, ড্রেনের জল ফল পাস করত। এবার যেহেতু বাকি জায়গাগুলো সব দখলে চলে যাচ্ছে এখন, তাহলে ড্রেনটা বড় করে দিয়ে আর বাকিগুলো সব দখল হয়ে যাচ্ছে। ওল্ড দীঘা এরিয়াতে ঢুকে গেছি, যদিও এখন বেলা 3টের উপরে হয়ে গেছে, যার জন্য কিন্তু সমুদ্রের লোকজন অতটা নেই। আর তাছাড়াও এদিকে বোল্ডার লাগানো, সবাই কিন্তু এখানে করে না। বিকালের থেকে এই জায়গাগুলো আবার জমজমাট হয়ে যাবে। এগুলো আগে যা রং ছিল এটা দেখছি অন্যরকম করে যাবে।
ডিজাইন ফিজাইন করে।
বিকাল হয়ে আসছে, এবারে একে একে দোকান কিন্তু খুলছে। আর যারা স্নান টান করে রেস্ট নিয়ে আবার সব চলে এসছে, সন্ধ্যের পরে জমজমাট হয়ে যাবে। আমরা এখন সিদ্ধান্ত নিলাম একটা রোস্টেড চিকেন খাবো, যদিও সন্ধ্যে 6টা বাজলে এই মেশিনের ভিতরে গরম করা হবে, কিন্তু যেটা রেডি আছে অলরেডি সেটা ওভেনে গরম করে দেওয়া হচ্ছে। দেখি আসুক আগে, তারপর দেখাচ্ছি। সে রোস্টেড চিকেন চলে এসছে, এটা পুরো কাটিং ফাটিং করে এইভাবে ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে 300 টাকা দাম। কত, 1 কিলো 250 মতন আছে নাকি? দেখি এটা দেখি নাই যেমন কি হচ্ছে। তারপরে এবার ভালোই টেস্ট। বিকাল হয়ে গেছে, লোকজন একদম পুরো দোকানদারেরা সবাই এবার কিন্তু দোকান সাজিয়ে বসে গেছে। কিন্তু আমরা এখান থেকে ফিরবো, এখন আমরা ফিরবো তাই বলে দিলাম। চিকেন রোস্ট খাওয়া হয়ে গেছে, আমরা এবার বিদায় নিচ্ছি। আমরা যাব এখন এগরার দিকে। এটা হচ্ছে পুরনো দারুর দোকান ওল্ড দীঘাতে। আর এই রাস্তাটা তো আগে খুব সরু ছিল, এখন একটু চওড়া হয়েছে। যেদিকে যাওয়া সেদিকে তো যাচ্ছি। এইসব ভিতরে রাখো, ওই চলো, রাস্তা বাইপাস মানে ফাঁকা জায়গা। এটা কিন্তু ওল্ড দীঘার যে মেন রাস্তাটা ছিল এইদিকের ভিতরে অনেকটা চওড়া হয়েছে রাস্তাটা, আগে অনেক সরু ছিল। বিরিয়ানির দোকান ছড়াছড়ি দেখছি চারদিকে। বিরিয়ানি খাওয়ার দোকান, হ্যাঁ খাওয়ার দোকান তো অনেক। এই যে কাকা বলছে গরম বিরিয়ানি আছে। হ্যাঁ, ফুচকা এখনো হাত পড়েনি, একদম যেমন সাজানো তেমন আছে, তাই তো নাকি? টুরিস্ট যে বাসগুলো সব কিন্তু এইদিকে সব পার্কিং এর লট। খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, আমরা দাঁড়িয়ে গেলাম হরবোলা মন্দিরের। আচ্ছা, হরবোলা মন্দিরের এর জন্য প্রসাদ। এই যে ওল্ড দীঘার ভিতরে এই কিন্তু একটা বন্দে পুরুষোত্তম, এটা তৈরি হচ্ছে, এখনো কিন্তু সব তৈরি রেডি হয়নি। আর ভিতরে যাব এক মিনিট। এইসব কাজ চলছে। উনি বলছেন এখনো দেরি আছে উদ্বোধন হওয়ার, সবে এখনো কাজ চলছে। এটা কিন্তু ওল্ড দীঘা থেকে আমরা বাইপাসের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট এখন তো ভর্তি চারিদিকে, কিন্তু অনেকটা পিছনে হয়ে যাবে। এই হয়তো রেটটা অনেকটা কম পাওয়া যাবে, কিন্তু যারা গাড়ি টাড়ি নিয়ে আসে তাদের জন্য ঠিক আছে, কারণ এদিকে আবার গাড়ি পার্কিংয়ের জায়গাটা এগুলো আছে। আমরা কিন্তু ওই বাইপাস চলে এসেছি, কারণ রাস্তাটা ওয়ান ওয়ে তো। এই জায়গাটা খালি আছে, তাই তো? হোটেল সি গ্রিন। এখন বাইপাসের দিকেও অনেক হোটেল তৈরি হয়ে গেছে, চারিদিকে সব হোটেল হয়ে গেছে। মানে তো সমুদ্র না? হ্যাঁ, সি গ্রিন, গ্রিন সি লিখলে ভালো হতো। সি গ্রিন মানে এই যে চলে এসেছি বাইপাস। বেশি রাস্তা না, 1/2 কিলোমিটার মতন। এ সাইডটা হচ্ছে নিউ দীঘা থেকে যে গাড়িগুলো আসবে এই বাইপাস দিয়ে কিন্তু এটা ফিরবে। আর এটা হচ্ছে ওই সামনে যে এন্ট্রি গেটটা আছে সেই গেটের দিকে পৌঁছে যাবো আমরা। তো আমরা ওয়েট করি, দেখি আমাদের যাওয়ার জন্য বাস টাস পাই কিনা।